গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা দুজনও ভালোই আছি, তাই না অভি? গরমে জাস্ট মুখটা একটু শুকিয়ে গেছে দেখো, গরমে বেঁচে আছি। সত্যি অনেক গরম, অনেক গরম, মানে বলার বাইরে। এবার নাকি দিল্লিতে তো মানে 52 যাচ্ছিল কিছু, দিল্লি রেকর্ড ব্রেক হয়েছে। এবার সব জায়গায় রেকর্ড ব্রেক হবে এবার, বুঝতে পারছি যা অবস্থা দেখছি গরমের, বাপ রে বাপ। আমাদের এখানে একটু স্পেশালি মানে বেশি গরম। হ্যাঁ সত্যি, যাই কিছু বলার নেই। যাই হোক, আর ভাবি তুমি কালকে তো খুব মজা করলে তাই না? হ্যাঁ, ভাবি খুব মজা করেছে কালকে বার্থডেতে, রেখা বৌদির বার্থডে বলে কথা। হয়ে গেল। হ্যাঁ, নেক্সট কার আছে জানা আছে কিছু না? এখন নেই, আবার আগস্টে আর সমাধির আছে। ও, তখন হয়তো আমরা থাকবো না, কি জানি দেখি। হ্যাঁ চলে আসলে হবে। হ্যাঁ, সমাধির বার্থডে আছে আগস্টে। এখন তারপরে এখন লম্বা আছে ব্রেক, তাই না? 2 মাস। 2 মাস। যাই হোক, চলো এবার গরম জলটা খেয়ে নিই। গরম জল, নর্মাল জল দাও ভাই। নর্মালি আছে। বললাম ঝটপট করে কেটে দাও সবজি দিয়ে, এবার রান্না করছি। বাবির কাজ আছে আজকে একটু বেশি অফিসের, তাই বাবিকে বসতে হবে, তাই না? হ্যাঁ, ওই ঝটপট করে কেটে দিচ্ছে, দিয়ে তারপর আমি রান্নাতে লেগে যাবো আজকে। তাড়াতাড়ি করছি তাই জন্য আমি ওকে। আলু পটলের তরকারি করব, কুমড়া আলু ভাজা করব, কাঁচকলা ভাতে এইসবই করব। আচ্ছা, আর লাউয়ের ঘন্টটা কালকের বানানো আছে, ডালও বানাতে হবে। কালকে লাউর ঘন্টা আমরা খেতেই পাইনি। ফ্রাইডে আমরা নিরামিষ খাবো। এই জন্য কালকে লাউর ঘন্টা আমরা খেতেই পারলাম না। অনেক কিছু হয়ে গিয়েছে। হ্যাঁ, নিলাম কিন্তু খেতে পারলাম না, এত কিছু ছিল খাবারে। ইনফ্যাক্ট আছে ওটা। ভাবি তো কাজে বসে গেল, আর একটু দই চিড়েও মেখেছে, নিজেও খাচ্ছে আর আমাকেও দিয়ে দিয়েছে। আমিও দই চিড়ে ঘুরে ঘুরে খাচ্ছি আর রান্নাতে বসে গেছে অলরেডি। দিই ভাবি এগুলো সব বসিয়ে দিয়েছে অলরেডি। এই এটাকে আলু পটল তরকারি আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটু হালকা গামাখা গ্রেভি করে হবে, তো এগুলো বসিয়ে দিয়েছি। এবারে আমি এখান থেকে কন্টিনিউ করবো। সিটি মারা স্টার্ট। এটার মধ্যে কাঁচকলা সেদ্ধ হচ্ছে, মাখা হবে ওটা। ঠিক আছে ভাবি, চলো তুমি কাজে কন্টিনিউ করো আর আমি রান্নাতে করছি। ভাবি তো আজ কাজে বসে, তাই আমার মানে অনেক দায়িত্ব পড়ে গেছে। তো এখন এতগুলো ফ্রুটস কাটলাম, এবার আমি এক প্লেট খাবো, ভাবি এক প্লেট খাবে। খাবে তো ভাবি, নাকি আমাকেই তোমার প্লেটটাও খেতে হবে? নাও। অনেকদিন পর এত দায়িত্ব না? সত্যি, ধরো। আচ্ছা, একটু করে দিই। আজকে আমার সকাল থেকেই কাজটা বেশি হয়ে গেছে, তাই জন্যই চাপ হয়ে যাচ্ছে। তোমার কি পুরোনো দিন মনে পড়ে গেল? হ্যাঁ সত্যি, সব নিজে থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোমের মজা আলাদা। সব সবজি করে দিয়ে কেটে দিয়ে সব চাপিয়ে দিয়ে এসেছি, এটা বলো। যাই হোক, চাপিয়েছো একটুখানি, তারপরে তো আমি কন্টিনিউ করলাম। তো এই যে আমি তো ফ্রুটস কাটলাম তোমার। থ্যাংক ইউ নেই মুখে? আমার থ্যাংক ইউ বলতে হবে? হ্যাঁ, খেয়ে নাও, যাও। কাজের এত চাপ যে উঠতেই পারিনি, আর একটু প্রবলেমে ফেসে গেছিলাম, তাই বাবিকে দেখাতে হলো, কোনো উপায় নেই। আর এখন মানে আমাদের আজকে 2টো বেজে গেছে, বাবি জাস্ট চান করলো আর এখন খেতে বসেছি। এই দেখো, কাঁচকলা ভাতে করেছিলাম, ডাল, লাউ ঘন্ট আর আলু পটলের তরকারি।
মানে আজকে এত কাজের চাপ যে এখন মানে খেয়েই আবার বসতে হবে, কোনো উপায় নেই। আজকে আর একটু রেস্ট করা যাবে না। আর কোনো ভিডিও আর মাঝখানে করা হয়নি। চাটা খেলাম, 11টা চা হলো, সেটা আবার কোনো রকমে খেয়ে নিয়েছি ব্যাস। তার মধ্যে তো এত গরম, আর কি বলবো। আজ এত কাজের চাপ, মানে আমি একটু মনে হয় রেস্ট করেছি দুপুরবেলায়, ব্যাস তারপরেও কাজে লেগে গেছে। এখন 7টা বেজে গেছে, আমি একবার উঠতে পারিনি, এখনও সন্ধেও দিইনি, মানে চাও খাওয়া হয়নি। আজকে প্রচুর কাজ রয়েছে আরও। আর এই দেখো বাবিও সেম বিজি রয়েছে, দেখো ঢুকে গেছে মনে হচ্ছে ও একদম, তাই না ভাবি? খুব কাজের চাপ। হ্যাঁ, কাজ তো মানে মোটামুটি হয়ে গেল। এবার সন্ধেটাও জেলে নিলাম, সন্ধেটা দেওয়া হয়ে গেছে। এবার একটু চা বানাই, যাই খাই। বাবিও কিছু খায়নি, আমিও না। চলো, তার আগে কচ্ছপটাতে একটু জল দিয়ে দিই। মানে রোজই জল দিচ্ছি কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর অপর্ণা বলেছিল যে দরজার দিকে মুখ করে রাখতে হয়, তাই করেই রেখেছি। আর জিনিসটা দেখতে কি সুন্দর। এটার পেছনে তো একটা গল্প তোমাদের বাবি বলেই ছিল। মা এটাকে, এটা বক্সে ছিল বলে মা এটাকে মিষ্টির বাক্স ভেবে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, মানে সে ঠান্ডা হয়ে গেছে। আর সাথে একটা আমার ওয়েও ছিল, ওই যে নন্দী ভিরিঙ্গি যে হয়, শিবের সঙ্গে যে নন্দী ভিরিঙ্গি হয়, ওটাও আমি কিনেছিলাম, কচুয়া ধাম গিয়েছিলাম, ওটাও এটার সাথেই ছিল। আর ওটাকেও মা ওর সাথে নিয়ে সবকে একসাথে ফ্রিজে তুলে দিয়েছে। আর পুরো আমরা তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কিছুই পাচ্ছি না। তারপরে আমি ফ্রিজ খুলতে, মিষ্টি খুঁজতে গিয়ে দেখি, ও মা ওটা, এটা কি? খুলে দেখি, ও মা এটা তো এখানেই রয়েছে। কি বলবো আর তোমাদের। যাই হোক, এটা সত্যি খুব সুন্দর। দেখো, চাটা এবার বসাচ্ছি, চলো। চাটা তখন বসিয়ে আমি তখন একটু মুড়িটা মেখে নিই। একটাতেই মেখে নিচ্ছি দুজনের। চানাচুর দিয়ে নিই একটু। আর কটা মাখানা নিয়ে নিই। হয়ে গেছে এটা। দুধটা দিয়ে দিলাম, ফুটে যাক, ব্যাস। দেখো মুড়িটাও নিয়ে নিয়েছি সাথে, আর একটু বিস্কিটসও নিতে হবে, বের করেছি। ততক্ষণ এটা ফুটুক। চাটা ছেঁকে নিয়েছি, চলো বিস্কিটগুলোও নিয়ে নিলাম। এবার বাবিকে দিই। হ্যাঁ না ভাবি, পাহাড় নিয়ে না তো আজকে, ডাবল ডেকার। এই পড়ে যাবে। থ্যাংক ইউ, মানে এরকম কাজ করতে করতে একটু ভালোই লাগে। আজকে তো দুজনেই খুবই কাজে বিজি, মানে কি বলবো। আর ভাবি তো এখনও পড়ে যাচ্ছে, তাকাতেও পারছে না একবারও। আর আমি তো মানে ভাবলাম যে এখনও রান্না হয়নি, 9:45 বেজে গেছে, গিয়ে একটু আজকে আর রুটি করতে পারবো না, আজকে ভাতই বসিয়েছি। তাই দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এইদিকে ডাল। কড়াইতে মুসুরির ডালটা করলে বেশ খেতে টেস্টি হয়। সব কিছু দিয়ে একবারে বসিয়ে দাও, খেতে বেশ ভালো হয়। তাহলে এটা হয়ে যাক। আমি তো, আমারও কাজ বাকি আছে, একটু করে যাচ্ছি আর এই রান্নাঘরে আসছি, এই করেই আজকে চলছে। কাজ করতে করতে তারপরে খিদে পেয়ে গেছিল, দিয়ে বাবিকে বলে বাবি খাবারটা লাগাও, আগে খাবারটা খেয়ে নিই। আরো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, তো আজকে অনেকটা বেশি কাজ, তো তাই জন্য একটু লেট। আর বাবি আজকে রুটি করতে পারেনি, ও কাজে ব্যস্ত ছিল। হ্যাঁ, তাই আজকে ভাতই করে নিয়েছে, দিয়ে আমরা ভাতই খাচ্ছি, আর ডাল করে নিয়েছে পটাক করে। লাউয়ের ঘন্ট আর আলু পটলের তরকারি। হ্যাঁ, এটা আমরা খেয়ে নিচ্ছি, আজকে বিশেষ কিছু রান্না করা হয়নি। হ্যাঁ, সময় পাইনি আমরা। চলো খাবারটা খেয়ে নিই। তারপরে যা গরম, এসি বন্ধ করে যাচ্ছে না বলো। ভাবি তো বারবার বলছে এসি চালিয়ে দাও, এসি চালিয়ে দাও। কত এসি চালাবো, যাচ্ছে বারবার গরম হয়ে যাচ্ছে, মানে রুম, মানে এসি বন্ধ করলেই ফিল হচ্ছে একটু চললেই ভালো। এসি মনে কাজ করছে না। আর কিছুদিন একটু হিট ওয়েভটা যদি কমে, তারপরে একটু ঠিক হবে, একটু রিলিফ হবে সবার। এবার খাওয়া তো হয়ে গেল, আর এই ব্রাশ নিয়ে নিয়েছি, আর যাচ্ছি, ভাবছি একটু বালকনিতে দাঁড়াই, হাওয়া খাই, মানে গরম হাওয়াই খাই। ব্রাশ করতে করতে কারণ কম্পিউটারের সামনে অনেক, আজকে স্ক্রিন টাইম অনেক হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। তাই ভাবছি একটু যাই বাইরে, গিয়ে একটু দাঁড়াই, বাইরে একটু দেখি কেমন গরম হাওয়া খাও। গরম হাওয়াই খাই।
গরমই হাওয়া চলছে ভাই, তাই না? পুরো গরম হাওয়া। চালাতেই গেছি। সবার এসি চলছে চারিদিকে, বাবা তাও এক দুটো বাচ্চা আবার এখানে দোলনা দুলছে, ওই দেখো। ছোট বাচ্চারা কি আর বুঝে, ওরা চলে আসে। কি করবে, কেউ একটা অত লোকই নেই বাইরে, সব এসিতে বসে আছে। হুম। আর কি করবে, চলো আমরা ব্রাশটা করে নিই, তারপরে ভেতরে ঢুকবো আবার। আমি তো একটু কাজ করছি এখনো, ব্রাশ ব্রাশ হয়ে গেল, এবার ঘরে এসে আবার এসি চালিয়ে বসে গেছি কাজে। আর বাবি নিজের বসে ব্লগ দেখছে, তাই না বাবি? আমারই ব্লগ দেখছে, মানে আমাদেরই ব্লগ দেখছে। চলো ঠিক আছে, এবার আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতন এইটুকুই, গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।